লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামে পাল্টাপাল্টি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন দুই পক্ষ। বজলার রহমান পরিবারের অভিযোগ, জমি মাপামাপি নিয়ে বিরোধের জের ধরে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ফরিদুল, মিরান, জাহেনুর, মিজানুর ও তাদের লোকজন। আজকে 11টা 30 মিনিটের অধিক আমাদের লিগ্যাল জমির মধ্যে তারা লাঠির বলে জনবলে আসে আমাদের মানে মেন বাড়ি থেকে বেড়ে যারা মেন রেকর্ডিং রাস্তা করবো ওই রাস্তা ওরা লাঠির বলে মানে ক্লোজ করে দিয়ে দাও বডি রড ঘন্টা ছুরি সব কিছু নিয়ে সবাই রেডি হয়ে আছে যে বেড়াইলে আমাদেরকে রক্তাক্ত করবে। কোন দিক দিয়ে যাবো এমনকি আমাদের কেনা জমি দক্ষিণ পাশে বাড়ির ওদিক দিয়েও বেড়া কাটা দিচ্ছি, মানে আল দিয়ে আইল সহ ঘিরে দিছি। কালকে আমি নানা হয়েছে 52 শতকের জমির জন্য ভাগ করার জন্য, দুই ভাই মিলে 52 শতক জমি ভাগ করার জন্য 4 ভাই। এখন 26 শতক দেওয়া হয়েছে ওনার, 26 শতক আমরা নেব। এখন 26 শতক মানে তোমার কবরস্থান যেটা ছিল এই কবরস্থানে 4 শতক ছিল মাকতায়। এখন মাকতায় ছিল, মাকতা মানে এখন কওলা হয় নাই, এটা মাকতাতে ছিল। এখন বাড়ি ওমাক যে 22 শতক যে জমি ভাগ করে দেওয়া হলো না 26 শতক, আমার 26 শতক আমরা বুঝে নেবো না। এখন আমরা 26 শতক নেওয়ার জন্য আমরা কবরস্থানে এখন যে মাকতা ছিল সেই 4 শতক আমাদের এটি ডুবি দিল। এখন আমরা যদি ডুবি দিল তো আমরা কি করবো, এখন ওই জায়গাটা ফেল দেবো না, আমরা গাছ গাড়ি দিছি। আমাদের অভিযোগ যে ওরা 3 পাশে রাস্তা বন্ধ করে দিচ্ছি আর বলে যে লাশ মরলো এই কোন পাশে নিয়ে যায় দিয়ে কবর দেয়, আমরা এটাই দেখবো, সবাই বলে আর হাসে। তবে অপর পক্ষের অভিযোগ, বজলার রহমান ও তার ভাইরা তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। আমার জুয়েল, বজলার এরা আমার মামা হয়, আর এ পক্ষ আমার মামা হয়। আমি সকালবেলা উঠি শুনি রাস্তা বন্ধ করে দিছি। আমি এইখানে ঘটনাস্থলে আসি দেখি রাস্তাটা বন্ধ করে দিছি। এই রাস্তাটা আমার বোধ হওয়ার কাল থেকে আমি দেখি এই রাস্তাটা সবাই চলাচল করে। রাত্রের বেলা আসি ঘুমাইছি, রাত্রের বেলা রাস্তা ক্লিয়ার ছিল। ঘুমের পর সকাল থেকে তো বৃষ্টি হয়েছে, আমি সকাল 8টার দিকে উঠি গাড়ি নিয়ে বাইরে হবো, দেখি এখানে সুপারি গাছ গাড়া আবার বাঁশবান্ধা, আমি গাড়ি নিয়ে যাইতে পারি নাই। এই পর্যন্ত আমি এখনো বাড়িতে আছি গাড়ি বাইর করে নিয়ে। হাতীবান্ধা থানা পুলিশ জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন গ্রামের লোকজন।